হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি ক্লাসটি খুবই হেল্পফুল হবে, বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস মেন্স, যেখানে ডেসক্রিপটিভ ইংলিশ আছে অর্থাৎ বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আছে, সেক্ষেত্রে তোমরা খুবই উপকার পাবে। তো চলো প্রথম যে প্যাসেজটি আছে আমরা পড়ে নিই। কাল পিঁপড়ের ডাক শুনেছি এই যন্ত্রে, সে এক আশ্চর্য অভিজ্ঞতা। কতটা ঝিঝি ডাকের মতন, তবে ওরকম একটানা একঘেয়ে নয়। অদ্ভুত বিচিত্র সুরের ওঠানামা, স্বরের তারতম্য, সব কিছুই আছে ওই পিঁপড়ের ডাকে। তো এই হলো পুরো প্যাসেজটি। চলো এবার আমরা প্যাসেজটি ওয়ান বাই ওয়ান ট্রান্সলেট করে নিই। তো প্রথম যে লাইনটি আছে সেই লাইনটি হচ্ছে, কাল পিঁপড়ের ডাক শুনেছি এই যন্ত্রে। অর্থাৎ কাল বলতে কি এখানে গতকাল, তাহলে কি গতকাল পিঁপড়ের ডাক শুনেছিলাম। তো ছিলাম কথাটা যুক্ত করলে তবে কিন্তু এই লাইনটি আমরা পারফেক্ট বুঝতে পারছি ও আমাদের কাছে আরও সহজ হচ্ছে। তো এই কারণে আমরা লিখবো যে ইয়েস্টারডে আই হার্ড, আমি শুনেছিলাম। তো গতকাল আই সাবজেক্ট, হার্ড অর্থাৎ V2, আমি শুনেছিলাম কি অ্যান্ডস ক্লিক অর্থাৎ কি পিঁপড়ের ডাক। পিঁপড়ের ডাককে কি বলা হয়? অ্যান্ডস ক্লিক অন দিস ডিভাইস অর্থাৎ এই যন্ত্রে। তো আমি গতকাল এই যন্ত্রে কি পিঁপড়ের ডাক শুনেছিলাম। তো এখানে হার্ড বা আমরা বলতে পারি আই লিসেন্ড অর্থাৎ আমি শুনেছিলাম। আর ইয়েস্টারডে হচ্ছে গতকাল, অ্যান্ডস ক্লিক হচ্ছে কি পিঁপড়ের ডাক, বা এটাকে আমরা কিন্তু অ্যান্ডস তো অ্যান্ডস আমরা এটাকে অ্যান্ডস ট্যাপসও বলতে পারি অর্থাৎ পিঁপড়ের ডাক। তো আমরা জানি পিঁপড়ে সাধারণত সাইলেন্ট থাকে, কিন্তু পিঁপড়ে সাইলেন্ট থাকা সত্ত্বেও এদের কিছু কিছু অঙ্গভঙ্গি বা কিছু কিছু ডাক আছে যেটাকে আমরা অ্যান্ডস ক্লিকস বা অ্যান্ডস ট্যাপস বলে থাকি। যেমন ডিভাইস হচ্ছে আমরা এখানে কী বলি? ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ ডিভাইসকে আমরা কিন্তু এখানে ইনস্ট্রুমেন্টও বলতে পারি, ইনস্ট্রুমেন্ট, বা এটাকে আমরা বলতে পারি কি অ্যাপারেটাস। তো চলো এইভাবে আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখব। আর এটাকে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সেই লিখেছি। পরবর্তী যে বাক্যটা আছে সেটা হচ্ছে কি, সে এক আশ্চর্য অভিজ্ঞতা। তাহলে সে ছিল বা সেটা ছিল এক আশ্চর্য অভিজ্ঞতা। তাহলে কি দ্যাট ওয়াজ অর্থাৎ সেটা ছিল কি অ্যান অ্যামেজিং। তো অ্যান কেন বসানো হয়েছে? যেহেতু এটা ভাওয়েল দিয়ে শুরু, এই কারণে অ্যান অ্যামেজিং কি এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা। তাহলে কি সেটা ছিল একটা আশ্চর্য অভিজ্ঞতা, বা আমরা বলতে পারি দ্যাট ওয়াজ অ্যান বা দ্যাট ওয়াজ এ কি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, বা দ্যাট ওয়াজ এ কি মার্ভেলাস এক্সপিরিয়েন্স, বা দ্যাট ওয়াজ অ্যান অ্যাস্টোনিশিং দ্যাট ওয়াজ অ্যান অ্যাস্টোনিশিং এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্স বা আমরা বলতে পারি দ্যাট ওয়াজ অ্যান অ্যাস্টোনিশিং কি ফিলিংও বলতে পারি আমরা, ফিলিং অর্থাৎ অনুভব, বা আমরা বলতে পারি কি রিয়ালাইজেশন দ্যাট ওয়াজ অ্যান অ্যাস্টোনিশিং রিয়ালাইজেশন, বা দ্যাট ওয়াজ অ্যান অ্যামেজিং রিয়ালাইজেশন, বা দ্যাট ওয়াজ এ ওয়ান্ডারফুল ফিলিং, বা দ্যাট ওয়াজ এ ওয়ান্ডারফুল কি রিয়ালাইজেশন, বা আমরা এটা বলতে পারি দ্যাট ওয়াজ এ কি নলেজও বলতে পারি কিন্তু আমরা, দ্যাট ওয়াজ এ ওয়ান্ডারফুল নলেজ অর্থাৎ এটা ছিল এক কি অভিজ্ঞতা বা এক আশ্চর্য জ্ঞান। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে কতটা, যেহেতু কতকটা আর কতটা একই জিনিস, এখানে জাস্ট তোমাকে যেহেতু সাহিত্যের ভাষা ওর জন্য কতকটা বলা হয়েছে, কতটা ঝিঝির ডাকের মতন, তবে ওই রকম একটানা একঘেয়ে নয়। তাহলে দ্য সাউন্ড ওয়াজ অর্থাৎ সেই শব্দটা ছিল কি লাইক দ্য চিরপিং অফ ক্রিকেটস, কি ঝিঝির ডাকের মতন। তাহলে লাইক দ্য চিরপিং অফ ক্রিকেটস অর্থাৎ ঝিঝির ডাকের মতন, বাট নট দ্যাট কন্টিনিউয়াস অ্যান্ড মোনোটোনাস, কিন্তু অনেকটা ওই রকম একটানা বা একঘেয়ে নয়। অর্থাৎ ঝিঝি পোকার যে একটানা বা একঘেয়েমে ডাক হয় বিরক্তিকর, ঠিক তেমনটা নয়। তো আমরা বলতে পারি যে কন্টিনিউয়াস অর্থাৎ আমরা কি সিজলেস বলতে পারি অর্থাৎ যেটা নিরন্তর করে যায় ঝিঝি করে। আর বা আমরা ইনসেশান্টও বলতে পারি যেটা ক্রমাগত ঝিঝি পোকা ডেকেই যায়, বা আনইন্টারাপ্টেড অর্থাৎ অবিরল যেটা করতে থাকে। আর মোনোটোনাস হচ্ছে কি একঘেয়েমি, যেটাকে আমরা বোরিংও বলতে পারি, কি বোরিং, বা যেটাকে আমরা অ্যানোয়িংও বলতে পারি অর্থাৎ বিরক্তিকর অ্যানোয়িং, বা যেটাকে আমরা কি সেমনেস বলতে পারি অর্থাৎ একই রকম।
সেমনেস অর্থাৎ একই রকম। তো এইভাবে তোমরা কিন্তু যে সিনোনিমসগুলো দেওয়া হলো সেগুলো তোমরা লিখে নেবে, কারণ এগুলোই কিন্তু তোমাদের ভোকাবকে ইনক্রিজ করবে আর বেশি বেশি করে তোমরা আরও ট্রান্সলেশনে দক্ষ হয়ে উঠবে। তো চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে কি, অদ্ভুত বিচিত্র সুরের ওঠানামা, স্বরের তারতম্য সব কিছুই আছে ওই পিঁপড়ের ডাকে। তাহলে কি লিখবো, দ্য স্ট্রেঞ্জ অ্যান্ড ডাইভার্স অর্থাৎ অদ্ভুত এবং বিচিত্র, অদ্ভুত ও বিচিত্র কি সুরের ওঠানামা, তাহলে কি ফ্ল্যাকচুয়েশনস অর্থাৎ ওঠানামা অফ দ্য টোন, সুরের ওঠানামা, আর কি স্বরের তারতম্য, তাহলে কি দ্য ভেরিয়েশনস, ভেরিয়েশনস হচ্ছে তারতম্য, দ্য ভেরিয়েশনস অফ দ্য টোন অর্থাৎ ওই স্বরের তারতম্য সব কিছুই আছে ওই পিঁপড়ের ডাকে। তাহলে এভরিথিং ইজ দেয়ার, সমস্ত কিছু আছে কি ইন দ্যাট অ্যান্ডস ক্লিক্স অর্থাৎ ওই পিঁপড়ের ডাকে সমস্ত কিছু আছে। তো আমরা এই যে স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জকে আমরা কি বলতে পারি, আমরা উইয়ার্ডও বলতে পারি, উইয়ার্ড অর্থাৎ অদ্ভুত, বা আমরা ওড বলতে পারি একটা আলাদা রকম, বা আমরা কিঙ্কি বলতে পারি, কিঙ্কি অর্থাৎ অদ্ভুত ধরনের। তো এর পাশাপাশি আমরা ডাইভার্স, ডাইভার্সও আমরা দেখে নেব। ডাইভার্সকে যেমন আমরা ভ্যারিড বলতে পারি, বিচিত্র, বা আমরা এটাকে মোজাইক বলতে পারি, কি মোজাইক বিচিত্র ধরনের, বা ভেরিয়াস বলতে পারি আমরা। আর ফ্ল্যাকচুয়েশনস হচ্ছে ওঠানামা, বা যেটাকে আমরা কি বলতে পারি, ইনকনস্ট্যান্সি, ইনকনস্ট্যান্সি, ইনকনস্ট্যান্সি অর্থাৎ ওঠানামা যেটাকে আমরা বলি সেটা হচ্ছে ইনকনস্ট্যান্সি, মানে কখনো সমান নয়। আর ভেরিয়েশনস, ভেরিয়েশনস বা আমরা এটাকে কি চেঞ্জেসও বলতে পারি, কি চেঞ্জেস, চেঞ্জেস অর্থাৎ বিভিন্ন রকমভাবে পরিবর্তন সুরে। তো এইরকমভাবে কিন্তু আমরা সমগ্র প্যাসেজটিকে ট্রান্সলেট করলাম। তো যারা চ্যানেলটিতে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করছে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থাকো, আরও বেশি বেশি করে ক্লাস আনতে থাকবো। যত বেশি লাইক কমেন্ট শেয়ার করতে থাকবে তত বেশি কিন্তু ক্লাসের ঝড় উঠে যাবে এই চ্যানেলটিতে। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরে ক্লাস।